প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি ক্লাসে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি বইতে সর্বমোট 6টা অধ্যায় আছে। তার মধ্যে অধ্যায় 1, 2 টোটালি থিওরি নির্ভর, 3, 4, 5, 6 এই 4টা চ্যাপ্টার যদি তোমরা ভালো করে প্রিপারেশন নিতে পারো তাহলে অবশ্যই আইসিটিতে, এই আইসিটি সাবজেক্টে তোমাদের 100তে 100 পাওয়া সম্ভব। শুধু সায়েন্সের স্টুডেন্ট না, আর্টস, কমার্স যে কোনো গ্রুপের স্টুডেন্টের পক্ষেই 100তে 100 পাওয়া সম্ভব। হ্যাঁ, একটা কথা থাকে, আমরা অনেক সময় এক্সাম হলে বসে অনেক প্রেশারের কারণে আমরা পারা জিনিসও ভুল করে আসি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা টার্গেট নিব যে 100, বাট আমাদের যদি ভালো প্রিপারেশন থাকে অবশ্যই ইনশাল্লাহ আমরা 95 থেকে 100 মার্কস আমরা এই সাবজেক্ট থেকে আমরা অর্জন করতে পারি। সেজন্য তোমাদেরকে অবশ্যই আমার গাইডলাইন ফলো করা উচিত। আমি তোমাদেরকে সাজেস্ট করছি যে তোমরা যেন অবশ্যই অধ্যায় 3, 4, 5 এবং 6 এই 4টা অধ্যায় যেন তোমরা খুব ভালো মতো দখলে আনতে পারো। তোমরা যদি আমার সাথে থাকো তাহলে অবশ্যই ইনশাল্লাহ তোমরা এই অধ্যায়ে তোমাদের একটা ভালো দখল আসবে এবং তোমরা এক্সামে ভালো করবে। হ্যাঁ, তোমরা অধ্যায় 1 এবং 2 অবশ্যই করবে, সেটা করবে শুধু এমসিকিউর জন্য। সেখান থেকে তুমি যদি উদ্দীপকে আনসার করো তাহলে তোমাকে 100-এ 100 পাওয়া অনেক টাফ হবে। সো আজকে আমি সেই উদ্দেশ্যেই আমি তোমাদেরকে আজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে অধ্যায় 5-এর যে আমাদের টাইটেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই অধ্যায়টা তোমাদের সাথে ডিসকাস করব। এখন অধ্যায় 5 এর টাইটেল হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন তাহলে শুরুতে আমাদের জানতে হবে প্রোগ্রামটা কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি। আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে কোনো একটি সমস্যার সমাধান। এটা আমার ভাষায় যদি আমি বলতে চাই, কোনো একটি সমস্যার সমাধানকেই বলা হয় প্রোগ্রামিং। আচ্ছা, মনে করো আমি এখন ক্ষুধার্ত, তাহলে ক্ষুধার্ত তার মানে এটা বাস্তবিক একটা সমস্যা, প্র্যাকটিক্যাল লাইফের একটা সমস্যা যে আমি ক্ষুধার্ত, তার মানে এখন কি আমার খাবার লাগবে। ঠিক আছে, তো খাবার লাগবে। এখন এই যে খাবার কালেকশনটা, খাবার খাওয়া, তারপর হচ্ছে ক্ষুধা নিবারণ হওয়া, একটা কিছু প্রক্রিয়ার মাধ্যমে আমাদের আসতে হবে। ঠিক আমাদের যখন কম্পিউটার প্রোগ্রাম করব তখন আমাদের কিছু নির্দিষ্ট কন্ডিশন থাকবে, শর্ত থাকবে, স্টেপ থাকবে, এগুলো ফলো করে আমাদেরকে কোনো একটি সমস্যার সমাধান করতে হবে। তো আসলে এই প্রোগ্রামিং এই ল্যাঙ্গুয়েজের এই অধ্যায়কে আমি 3টি ভাগে ভাগ করতে চাই। প্রথম ভাগে থাকবে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা, দ্বিতীয় ভাগে থাকবে হচ্ছে অ্যালগরিদম, ফ্লো চার্ট, এটা ম্যাথমেটিক্যাল টাইপ, অ্যান্ড লাস্ট পার্ট হচ্ছে প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে আজকে আমি থিওরিটিক্যাল পার্টটা আমি আজকে অফ রাখতে চাচ্ছি। আমি চাচ্ছি তোমরা যেন ম্যাথমেটিক্যাল পার্টটা তোমরা ভালো দখলে আনতে পারো। মানে উদ্দীপকের সি এবং ডি, মানে গ এবং ঘ, এই 2টা কোশ্চেনের আনসার যদি তোমরা ভালো মতো করতে পারো, অ্যাকুরেটলি করতে পারো, তার মানে তোমরা 10-এ 7 তোমাদের কনফার্ম হয়ে যাচ্ছে। বাকি থাকে 3 মার্ক ক এবং খতে। সেটা তোমরা যদি আমার এই থিওরিটিক্যাল প্রোগ্রামিং পার্টটা তোমরা কাভার করতে পারো, সেখান থেকেও তোমাদের কমন করার সম্ভাবনা আছে। বাট তারপরও আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা থিওরিটিক্যাল পার্টটা পড়বে এবং আমিও তোমাদেরকে সেই বিষয়ে ক্লাস নিব তোমাদের। কিন্তু শুরুতেই যদি আমি তোমাদের থিওরিটিক্যাল কথাবার্তা বলি তাহলে তোমাদের এই চ্যাপ্টারে, এমনিই তোমাদের এই চ্যাপ্টারে অনেক ভয় ভীতি বিরাজ করছে তোমাদের হৃদয়ে। সেই জন্য আমি চাই না যে থিওরিটিক্যাল কথাবার্তা বলে তোমাদেরকে আরও ভয়ের মধ্যে নিয়ে আসা, ভীতির মধ্যে নিয়ে আসা। সেজন্য আমি অবশ্যই চাচ্ছি যে যেন ম্যাথমেটিক্যাল টার্মগুলো স্টার্ট করি। তোমরা ম্যাথমেটিক্যাল টার্ম করতে গেলে তোমরা ইন্টারেস্টেড হবা, ইন্টারেস্ট ফিল করবা, দেন হচ্ছে তোমরা যখন একটা ভালো দখলে আসবা তখন তোমরা থিওরিটিক্যাল পার্টে আসো। এবং থিওরিটিক্যাল পার্টও এখানে খুব বেশি কিছু না, অনেক বেশি কিছু নাই যে তোমাকে অনেক এফোর্ট দিতে হবে, বুঝতে অনেক সময় দিতে হবে, না। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে অ্যালগরিদম এবং ফ্লো চার্টের বিষয়ে কথা বলবো। আসলে তার আগে আমাদের জানতে হবে প্রোগ্রামটা কি। আসলে আমি বলেছিলাম যে প্রোগ্রাম হচ্ছে কোনো একটি সমস্যার সমাধান।
কোনো একটি সমস্যার সমাধানকেই প্রোগ্রামিং বলে। কিন্তু তুমি যখন এক্সামে লিখবা তুমি অবশ্যই লিখবা কোনো একটি সমস্যার সমাধানকেই প্রোগ্রামিং বলে, বাট তারপরও তোমাকে কিছু অ্যাড করতে হবে। কম্পিউটারের মাধ্যমে কিছু যুক্তিভিত্তিক নির্দেশনা অনুসরণের মাধ্যমে কোনো একটি সমস্যার সমাধান করাকেই বলা হয় প্রোগ্রামিং। ক্লিয়ার সবাই? ওকে। এখন এই প্রোগ্রামিংটা যারা আমরা সফটওয়্যার ডেভেলপার আছি বা সফটওয়্যার ডেভেলপার আছে তারা হচ্ছে তোমার এই প্রোগ্রামিং করার জন্য কোনো একটি ল্যাঙ্গুয়েজ দিয়ে ইমপ্লিমেন্ট করার আগে তারা কি করে, অ্যালগরিদম এবং ফ্লো চার্টের মাধ্যমে সেই প্রবলেমটাকে বাস্তবায়ন করে, দেন হচ্ছে একটা মডেল তৈরি করে, দেন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তারা এই সমস্যাটাকে সমাধান করে। আচ্ছা, তাহলে আমি বলেছি একটা কথা যে অ্যালগরিদম। তো অ্যালগরিদম কি আসলে? অ্যালগরিদম হচ্ছে কিছু নির্দেশনা, কিছু যুক্তিভিত্তিক নির্দেশনা অনুসরণের মাধ্যমে ধাপে ধাপে কোনো একটি সমস্যার সমাধান করাকেই অ্যালগরিদম বলে। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, এখন অ্যালগরিদমের মাধ্যমে যদি আমরা একটা সমস্যার সমাধান করতে চাই তাহলে আমি শুরুতে চলে যাই। মনে করো আমি এখন 2 নাম্বারের একটা অ্যাডিশনের অ্যালগরিদম করব, 2 নাম্বারের অ্যাডিশন। আচ্ছা, 2 নাম্বারের অ্যাডিশন যদি করতে চাই তাহলে আমাকে প্রথমে অ্যালগরিদম অবশ্যই শুরু শেষ থাকতে হবে। প্রথমে আমরা কি করব, আরেকটা বিষয়, আইসিটি সাবজেক্ট যেহেতু টেকনিক্যাল সাবজেক্ট, বাংলা ভার্সন, বাংলা মিডিয়াম মাধ্যম এবং ইংলিশ ভার্সন সবাই, ইংলিশ ভার্সন তো সবাই তোমরা ইংলিশেই লিখবে, বাট বাংলা মাধ্যমের ছেলে মেয়েরাও তোমরা ইংলিশের টার্মগুলো লিখতে পারো, এটা কোনো সমস্যা নাই, কারণ আইসিটি সাবজেক্ট একটা টেকনিক্যাল সাবজেক্ট। ওকে, তোমাকে যে ধাপ লিখতে হবে তা না, তুমি স্টেপও লিখতে পারো, আমি স্টেপ লিখবো। ওকে, স্টেপ 1, স্টেপ 1 তোমরা লিখতে পারো বাংলা লিখতে ধাপ 1। ওকে, স্টার্ট। আমি শুরু লিখি, শুরু। ইংলিশ ভার্সনের ছেলেরা লিখবা স্টার্ট। ওকে, শুরু। স্টেপ 2, স্টেপ 2 আমরা আমাদের সমস্যা হচ্ছে কি 2 নাম্বারের অ্যাডিশন। সাপোজ একটা নাম্বার আমি নিব হচ্ছে, মনে করো যখন বলা হবে 2 নাম্বারের অ্যাডিশন করার একটি অ্যালগরিদম লেখো, তুমি এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা নাই যে 2 নাম্বারটা কি আসলে, যে 10 না 10 একটা নাম্বার যদি হয়, 20 যদি আরেকটা নাম্বার হয়। এখন 10 এবং 20 যদি বলেও দেয় তারপরও তুমি সরাসরি তুমি লিখতে পারবে না 10 এবং 20 ইনপুট হিসেবে গ্রহণ করি, ঠিক আছে? তাহলে আমরা লিখবো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো, ভ্যারিয়েবল চলো, ভ্যারিয়েবলে বাংলা হচ্ছে চলো। আমরা লিখবো ইনপুট হিসেবে ভ্যারিয়েবল এ ধরি ও বি এর মান গ্রহণ করি, ওকে। খেয়াল করো, তুমি যদি লেখো ইনপুট হিসেবে এ বি নেই বা লিখি তাহলে হবে না, কারণ হচ্ছে কি ইনপুট হিসেবে এ এবং বি এর মান গ্রহণ করি, মানে এ এবং বি একটা ভ্যারিয়েবল চলক যার ভেতরে, মানে তাহলে আমাদের শুরুতে জানতে হবে, তাহলে আমি একটা কথা বললাম চলক বা ভ্যারিয়েবল কি। ভ্যারিয়েবল হচ্ছে কন্টেনার। সাপোজ আমি এই রুমে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? এখন এই রুমে আমি আছি আর ধরো তোমরা আছো, তাহলে আমরা কিছু স্টুডেন্ট এবং টিচার আছে, তাহলে এটা একটা কন্টেনার, একটা রুম, সেই রুমে আমরা ক্লাস নিচ্ছি। বাট কিছুক্ষণ পরে যদি আরও অন্য স্টুডেন্ট আসে এবং আমিও চলে যাই, অন্য কেউ আসে, তাহলে এই রুমটা তখন ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। বাট অনেক সময় এই রুমে ফাঁকাও থাকতে পারে, তার মানে কি ভ্যারিয়েবল বা চলক ক্যান হ্যাভ ভ্যালুজ and it can be changed in any time and also it could be empty, মানে ভ্যারিয়েবলে ভ্যালু থাকতে পারে, ভ্যালু পরিবর্তন হতে পারে এবং ফাঁকাও হতে পারে, ঠিক আছে?
তাহলে ইনপুট হিসেবে আমরা এ ও বি এর মান গ্রহণ করি স্টেপ 2 তে। আমাদের এরপর হচ্ছে স্টেপ 3 তে আসবো। স্টেপ 3 তে যদি নেই তাহলে আমরা কি করব? স্টেপ 3 তে তাহলে আমি বলেছি এভরি প্রোগ্রাম মাস্ট হ্যাভ 3 মেইন পার্টস, ইনপুট, প্রসেস এবং আউটপুট। তাহলে ইনপুট নেওয়া শেষ, এখন প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণ কি? আমরা লিখব এস ইকুয়াল এ প্লাস বি লিখি, জাস্ট এটা লিখলেই হবে। এস ইকুয়াল এ প্লাস বি লিখি। হ্যাঁ, তুমি চাইলে বলতে পারো এ এবং বি এর মান যোগ করে ফলাফল এস এ অ্যাপ্লাই করি, এটা তুমি লিখতে পারো, ঠিক আছে। তো কিন্তু যেহেতু আমরা অ্যালগরিদম করতেছি, এখানে আমরা ল্যাঙ্গুয়েজটাকে শর্টকাট করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে স্টেপ 3 এস ইকুয়াল এ প্লাস বি লিখি। তো এখন আমাদের তাহলে কি ইনপুট নেওয়া শেষ, প্রক্রিয়াকরণ শেষ, এখন থাকবে কি আমাদের ফলাফল দেখানো। ফলাফল দেখানোর জন্য আমরা লিখব স্টেপ 4। স্টেপ 4 আমরা স্টেপ 4 এ কি লিখব? ফলাফল হিসেবে এস এর মান ছাপাই। ওকে, তাহলে আমরা কি করলাম? 2 নম্বরের অ্যালগরিদম করলাম, সেটা হচ্ছে স্টেপ 1 শুরু, স্টেপ 2 ইনপুট হিসেবে এ ও বি এর মান গ্রহণ করি, স্টেপ 3 তে এস ইকুয়াল এ প্লাস বি লিখি এবং স্টেপ 4 এ ফলাফল হিসেবে এস এর মান ছাপাই। এখন তাহলে আমাদের কি করতে হবে? শেষ করে দিতে হবে। আমরা স্টেপ 5 এ লিখব শেষ। স্টেপ 5 হবে আমাদের শেষ, মানে ইন্ড। ওকে, শেষ। সবাই বুঝতে পেরেছ? এখন আমি অ্যালগরিদম এবং ফ্লো চার্টটা পাশাপাশি করব এবং সি প্রোগ্রামটা হচ্ছে আমি তোমাদেরকে পরে আলাদাভাবে দেখাবো। কারণ যদি এখন অ্যালগরিদম, ফ্লো চার্ট এবং সি প্রোগ্রাম দেখাতে চাই, সি প্রোগ্রামে অনেক রুলস রেগুলেশনস আছে, তাহলে জিনিসটা কমপ্লেক্স হয়ে যাবে, তোমাদের ইন্টারেস্ট আবার হারিয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে আমাদের আজকের এই ক্লাসটা আমি অ্যালগরিদম এবং ফ্লো চার্ট রাখবো, এটা শেষ হওয়ার পরে আমরা সি প্রোগ্রাম রাখবো। ওকে, এখন আমি যদি করতে চাই, আমি ফ্লো চার্ট দেখাতে চাই, তাহলে আমি ফ্লো চার্ট স্টার্ট করব। ফ্লো চার্ট কি? তাহলে আমাকে আগে জানতে হবে ফ্লো চার্ট কি। যুক্তিভিত্তিক চিত্রের মাধ্যমে কোনো একটি সমস্যার সমাধান করাকেই ফ্লো চার্ট বলে। আসলে ফ্লো চার্টটা হচ্ছে একটা মডেল, ডিজাইন। আমরা একটা বিল্ডিং করি, বিল্ডিং একটা ডিজাইন থাকে, ঠিক আছে। ইঞ্জিনিয়ার সেই ডিজাইন ফলো করে বিল্ডিংটাকে ডেভেলপ করে, ঠিক প্রোগ্রামাররাও এই ফ্লো চার্ট, অ্যালগরিদম এবং ফ্লো চার্ট ফলো করে তারা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনো একটি সফটওয়্যার ডেভেলপ করে। ওকে, তাহলে আমরা কি করব? ফ্লো চার্ট শিখবো। ফ্লো চার্ট আসলে 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফ্লো চার্ট। সিস্টেম ফ্লো চার্ট কি? সিস্টেম ফ্লো চার্ট হচ্ছে মানে আমাদের মোবাইল বা কম্পিউটার যেটাই বলি না কেন, এই অপারেটিং সিস্টেমগুলা, এই সিস্টেমগুলা কিভাবে কাজ করে, ঠিক আছে, সেটার আলোকে যদি আমরা তার জন্য যদি একটা ফ্লো চার্ট ড্র করি, তাহলে সেটা হবে সিস্টেম ফ্লো চার্ট। সেটা আমরা আমাদের আলোচনার বিষয় না, আমরা জাস্ট এটুকু জানলেই হবে। এবং অ্যাপ্লিকেশন ফ্লো চার্ট, সেটা আমরা কথা বলবো। ওকে, বিভিন্ন প্রোগ্রাম যেটা আমরা করব তার আলোকে আমরা ফ্লো চার্ট তৈরি করব। ওকে, এখন ফ্লো চার্ট ড্র করার জন্য যেহেতু ড্রয়িং করতে হবে আমাদের, তার জন্য কিছু নির্দিষ্ট সিম্বল আছে, সেগুলো আমরা দেখে নিই, ঠিক আছে। তোমাদের রেফারেন্স বুকে আছে, তোমরা সেগুলো দেখবে। বাট আমি আজকে কিছু তোমাদের, এটাকে বলবো আমরা স্টার্ট স্টপ সিম্বল। ওকে, স্টার্ট স্টপ সিম্বল, ওভাল শেপ। ওকে, মানে ডিম্বকাকৃতি, সার্কেল না কিন্তু ডিম্বকাকৃতি। ওকে, তারপরে হচ্ছে আমরা দিব ইনপুট আউটপুট সিম্বল। এটা হচ্ছে আমাদের
এটা হচ্ছে আমাদের সামন্তরিকের মতো, ঠিক আছে। রেক্টেঙ্গেল, এটাকে হচ্ছে সরি প্যারালেলোগ্রাম। এটা তাহলে আমরা লিখব ইনপুট আউটপুট, আউটপুট সিম্বল। ওকে, ইনপুট আউটপুট সিম্বল তোমাদের বুঝতে সমস্যা নাই আশা করি। ইনপুট আউটপুট সিম্বল, দেন হচ্ছে আমরা রেক্টেঙ্গেল শেপ নিব, মানে আয়তক্ষেত্র। ওকে, আয়তক্ষেত্র এটাকে বলবো প্রক্রিয়াকরণ, প্রসেস, PROSS, প্রসেস। ওকে, এটাকে প্রসেস সিম্বল। তাহলে স্টার্ট স্টপ সিম্বল, ইনপুট আউটপুট সিম্বল, প্রসেস সিম্বল। তারপর হচ্ছে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আরো কিছু সিম্বল লাগবে, সেটা আমরা দেখব। ডায়মন্ড শেপ, এটা কি লিখবো হচ্ছে আমরা কন্ডিশনাল সিম্বল, কন্ডিশনাল সিম্বল। ওকে, তাহলে স্টার্ট স্টপ সিম্বল, ইনপুট আউটপুট সিম্বল, প্রসেস সিম্বল, দেন হচ্ছে আমাদের আরো কিছু সিম্বল লাগবে, সেটা হচ্ছে আমরা অ্যারো দিব। অ্যারো হচ্ছে আমাদের ডেটা ফ্লো, এটা হচ্ছে ডেটা ফ্লো, মানে আমাদের যে তথ্য আছে, উপাত্ত আছে, সেটা কোন দিকে যাবে, ডেটা ফ্লো, FLOW। ওকে, তাহলে আমরা যদি এখন এই জিনিসটাকে আমরা যদি ছোট করি, ঠিক আছে, তাহলে দেখো প্রথমে হচ্ছে আমাদের স্টার্ট স্টপ সিম্বল, ইনপুট আউটপুট সিম্বল, এটা হচ্ছে আয়তক্ষেত্র, সামান্তরিক আয়তক্ষেত্র হচ্ছে প্রসেস সিম্বল, আর ডায়মন্ড শেপ হচ্ছে কন্ডিশনাল সিম্বল, আর অ্যারো হচ্ছে ডেটা ফ্লো। আরেকটা আমাদের দরকার, সেটাকে বলা হয় কানেক্টর, সংযোগ, এটা সার্কেল। ওকে, এটা বলবো আমরা কানেক্টর, কানেক্টর। ওকে, কানেক্টর সিম্বল। তাহলে আশা করি এই কয়েকটা সিম্বল যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের যতগুলো অ্যালগরিদম করব, ফ্লো চার্ট করব, তার জন্য আমাদের কভার করবে। ওকে, এখন আমি যে প্রবলেমটা করেছিলাম অ্যালগরিদম লিখলাম 2 নাম্বারের অ্যাডিশনের জন্য, 2 নাম্বারের সাম ক্যালকুলেট করার জন্য, তার জন্য আমরা চলো এবার আমরা লিখব স্টার্ট, START। ওকে, স্টার্ট, এটাকে আমরা ওভাল শেপ দিয়ে আমরা ঢেকে দিব। ওকে, স্টার্ট। দেন হচ্ছে আমরা লিখব ইনপুট, লিখব ইনপুট, আমি লিখব হচ্ছে আমাদের 2 নাম্বার ভ্যারিয়েবল a, b। ওকে, তাহলে এটাকে আমরা ইনপুটের জন্য কোন সিম্বল ইউজ করতে হবে বলো তো? ইনপুটের জন্য আমরা নিব হচ্ছে সামন্তরিক। ওকে, একটা সামন্তরিক এবং অ্যারোটা মিলিয়ে দিব এইভাবে, অ্যারো। ওকে, ফ্লো, ডেটা ফ্লো। তাহলে স্টার্ট ইনপুট a b, মানে a এবং b আমরা যে ভ্যারিয়েবল আছে এর এগেইনস্টে আমরা ভ্যালু নিয়ে নিব। ওকে, এখন এরপরে আমাদের থাকবে হচ্ছে আমরা এরপরে হচ্ছে প্রসেসটা লিখব। প্রসেস কি? সাম, S ইকুয়াল A প্লাস B। ওকে, এটা হচ্ছে আমাদের প্রসেস। প্রসেসের জন্য কোনটা সিম্বল? প্রসেসের জন্য হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। ওকে, আয়তক্ষেত্র এখন আমরা অ্যারো দিয়ে মিলিয়ে দিব, মানে পরের স্টেপ। ওকে, তারপরে আমরা আসব আমাদের যেহেতু ইনপুট দেওয়া শেষ, প্রসেস শেষ, এখন কি করব আমরা? রেজাল্ট প্রিন্ট করব, ফলাফল প্রিন্ট করব। ফলাফলের জন্য আমরা কি লিখব? ফলাফলের জন্য জাস্ট লিখব প্রিন্ট
প্রিন্ট এস, জাস্ট এস লিখতে হবে, প্রিন্ট এস। এখানে এস বলতে বোঝাচ্ছে আসলে দ্য ভ্যালু অফ এস, নট এস। ওকে, কিবোর্ড থেকে শুধু এস যে টাইপ করে প্রিন্ট করবো সেটা না, এটা হচ্ছে আমাদের বোঝাচ্ছে দ্য এস এর ভ্যালুটা। ওকে, তাহলে অ্যালগরিদম কিছুটা ডেসক্রিপটিভ, বাট ফ্লো চার্ট এতটা ডেসক্রাইব করা লেখার দরকার নাই। তোমার লেখার দরকার নাই যে ফল হিসেবে এস এর মান প্রিন্ট করি, বা সাম এস ইকুয়াল এ ও বি এর মান যোগ করে সাম নামক ভ্যারিয়েবলে রেখে দিই, এই ধরনের কথাবার্তা আসলে বলার দরকার নাই। আসলে আমরা যখন অ্যালগরিদম করব তখন হচ্ছে এটা থাকবে অনেকটা শর্টকাট। ওকে, ম্যাথমেটিক্স জাস্ট মেন থিমটা তুমি বলে দিলেই হবে, সরি ফ্লো চার্টের সময়। ঠিক আছে, এখন তাহলে কি হলো, আমাদের ইনপুট দেওয়া শেষ, প্রসেস শেষ এবং রেজাল্ট প্রিন্ট করাও শেষ। এখন কি করবো, আমরা স্টপ করব। স্টপ করার জন্য আমরা একটু ঘুরে যাই। স্টপ করার জন্য আমরা লিখব স্টপ বা ইন। ওকে, স্টপেরটা ওই ওভাল শেপ আমরা যদি নেই, ওকে, ডিমের মতো একটা ডিমের মতো শেপ দিব, তাহলে আমাদের হয়ে গেল। তাহলে আমরা 2 নাম্বারের আমরা কি করলাম, সবাই একটু দেখো আমাদের কি আসলো। 2 নাম্বারের জন্য আমরা একটা ফ্লো চার্ট তৈরি করলাম। তাহলে স্টার্ট, ইনপুট এ বি, সাম এস ইকুয়াল এ প্লাস বি, প্রিন্ট এস, স্টপ। তাহলে ক্লিয়ার সবাই? তাহলে আমরা ফ্লো চার্টের মাধ্যমে